যদি আল্লাহরে দেখাইতে না পারে দেশ ছেড়ে চলে যাবে। দেওয়ানবাগের চ্যালেঞ্জ, আল্লাহকে দেখাইতে না পারলে দেশ ছেড়ে চলে যাবে। সম্মানিত আশিক রাসূলেরা, তখন আমি যেমন ছিলাম এখন কিন্তু তেমনই আছে। আল্লাহ তখন হাইলাইট করছিল যেন এটা বেশি প্রপাগান্ডা হয়, মানে আনাচে কানাচে সর্বত্র যেন ছড়াই পড়ে নামটা দেওয়ানবাগের। এই কারণে সমস্ত পত্র পত্রিকাদের আচ্ছা মতো জ্বালাইছে, আচ্ছা মতো প্রচার করছে। কি দেশের বিদেশের মানুষের জানার আর বাকি ছিল। কোন দেশ থেকে ফোন করছিল আমাদের দিতে, সুইডেন থেকে বারবার ফোন আসতো, ওই শব্দের বলছিল যে তারা বিমান পাঠে আমাদেরকে নিয়ে যাবে, আমার সাথে আরো যাদের দরকার ওদের দেশে থাকার ব্যবস্থা করবে যদি আমি অনুমতি দেই। তাই বাংলাদেশের জন্য হচ্ছে সুইডেন যাবার লাগে কি, আমার দেশে যাওয়ার ভালো কি। সম্মানিত আশিক রাসূল, এরা যা প্রচার করেছে, প্রপাগান্ড করেছে, এটা সত্য না মিথ্যা বলেন? আবার এই দোষ ঢাকার জন্যে যে খারাপ রিপোর্ট সরছিল সারা বিশ্বে, এটা ঢাকার জন্য চাঁদে না নেওয়ার উপায় ছিল কি, বুঝছেন না? বোঝেন নাই? এই কারণে চাঁদে দেখেন না, এরকম না যে বিলগির মতো দেখলেন আর চলে গেছে, তারা বিশ্বে প্রমাণ করলো। এখন তোমরাই বুঝো লোকটা ভণ্ড নাকি, তাহলে আপনারা কি মনে করতেছে সত্য না মিথ্যা বলো? এখন কি সবার গুড় বাংলার সময় আসছে? আসছে না আসেন? এই কারণে আমি প্রথম দিন বলছিলাম সবাই আবেগে তো অস্থির হয়ে গেছে, তাই বলছিলাম আবার রেঙ্গুলো আমি কতগুলো পোস্ট পাইছি। আসমানের নিশ্চয় আল্লাহর জগতে খোদাই প্রশাসনের এত পোস্ট কবার পাইনি। পরিষ্কার না? পরিষ্কার না? আমি ওই দিন বলছিলাম কবে ওনেদের বাদশা হয়েছি, মুজাদ্দেদ হয়েছি, কবে ইমাম হয়েছি, কবে ধর্মের পুনর্জীবন দানকারী লাভ করেছি, কবে যাবে আম্বিয়া আউলিয়াদের বেলায়েত লাভ করেছি, সবগুলা বেশি আলোচনা করেছিলাম। সম্মানিত আশিক রাসূল, আমি চাইছিলাম না পরবর্তী রেঙ্গু আর মানব জান, এগুলোর তো কর্মের বিনিময় হয়েছে। আমি কিছু কাজকর্ম করেছি, আল্লাহ প্রমোশন দিচ্ছে। আসমানের নিচে আর কোনো অলি আল্লাহ প্রমাণ করতে সক্ষম হয় নাই আল্লাহ আকার। মরিদের কাছে বলতে সাহস পায় না, আবার নাকি মেরে তুলে ফেলায় কি। কেউ সত্যটা মিথ্যা বলেন?